তুই কি ইন্ডিয়ান নাগরিক নাকি কিছু বুঝি না আমি এখন জানি সব থেকে এখন প্যান আধার 30 পর্যন্ত লাস্ট করেছে কি এটা বলো কাকে বলো কেমন হয়েছে চিৎকার করবে না কিন্তু হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে চলে আসলাম আবার একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আজকে আমি আর দিদিভাই, আজকে আমার সঙ্গে আছে দিদিভাই। এতদিন আমাকে একা দেখেছো, আজকে আমি দিদিভাইকে সঙ্গে পেয়ে আর একটু জোর পেয়েছি। হ্যালো মামা, কোথায় আছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো। ঠিক আছে দিদি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আসছে তোমাদের দাদা ভাই আসছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। বসো। বুনু আজকে কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে রে। হ্যাঁ ওটা তাড়াতাড়ি। কোথায় ছিলে তুমি? এত দেরি করে আড্ডা মারছি না, ফোন করছি। কত দেরি করে আমার ছেলেটা বসে আমরা ঘুরে বেড়াই চলে আসবো খাবে বলে। খিদে পেয়েছে। খিদে পেয়ে যাবো দেখ, তোর জন্য না খেয়ে বসে আছে, দেখেছিস? ঘুমিয়ে পড়লি কেন? হ্যাঁ, একটা ঘুমিয়ে গেছে, একটা না খেয়ে বসে আছে। তুই তো খাস নাই? না কেন? আমরা গেলাম সোনার দোকানে, ওখান থেকে গিয়ে তারপরে বাড়ি আসলাম। আর রাস্তায় কিছু রাত হয়ে যাচ্ছে। আমি আংটির পাথরটা লাগিয়ে নিয়ে আসলাম ড্রাইভারটা। হ্যাঁ, খুলে গেছিল। কি গো, একটা কথা বলবো? আরে একটা দরকারি কথা আছে তোমার সাথে। দাঁড়াও, কতবার ফোন করে যাচ্ছি। হ্যালো বল। তুই কি ইন্ডিয়ান নাগরিক নাকি? ও শিট, কিছু বুঝি না আমি এখন জানি সব থেকে এখন প্যান আধার 30 পর্যন্ত লাস্ট করেছে। সকালবেলা প্যান কার্ডটা আধার কার্ডটা নিয়ে আসবি, আমি চেক করে বলে দেবো যে লিঙ্ক আছে কিনা। যদি না থাকে লিঙ্ক করতে হবে 1000 টাকা। হ্যাঁ ঠিক আছে, সকালবেলা তুই দিয়ে যা, প্যান কার্ডটা আধার কার্ডটা দিয়ে যা, আমি চেক করে বলতে হবে। তারপরে লিঙ্ক থাকলে বেঁচে গেছে, না থাকলে 1000 টাকা লস। হ্যাঁ করা আছে, চেক করা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 31 লাস্ট ডেট মার্চের। ঠিক আছে, বুঝছি কথা বলা। ওর সাথে একটা দরকারি কথা আছে আমার। কি কথা? বলবো, কিন্তু তুমি আবার রেগে যাবে না তো? হ্যাঁ, রাগ করবে কেন? কিসের জন্য রাগ করার কি আছে? কি রাগ করবো? দরকারি কথা আছে, একটু দাম না, কেমন হয়েছে বলতে পারবো না। কি এটা? বলো, আগে বলো কেমন হয়েছে, চিৎকার করবে না কিন্তু। কি দেখতে পাচ্ছ না কি জিনিস? ডিজাইনটা দেখো কত ইউনিক। তো সোনা। হ্যাঁ, তো কি এটা? এনেছি আমি। এনেছি মানে? আমি দিদিভাইয়ের সাথে গেছিলাম না সোনার দোকানে, ওখানে গিয়ে পছন্দ হয়ে আবার ডায়মন্ডটা লাগাতে গিয়ে ওর পছন্দ হয়েছে, ওটা নিয়ে এসছি। কাজটা ঠিক হয়নি। টাকা কে দেবে? তুই দিবি, তুমি পেমেন্ট করবে। ওর কাছে 3000 টাকা ছিল, ফোন পে করে চলে এসছি। আচ্ছা এরা বলে দিদি মা আমারে ডাক্তার পাইছো নাকি? ওই দেখ, হ্যাঁ তুমিই তো বলেছিলে। এই 30,000 টাকা ইয়ে কিনে দিলাম। তো কি হয়েছে? কি হয়েছে? তুমি দুবারে শোধ করবে। আমি কাকুকে বলে এসেছি কোনো কথা হবে না, আমি 3000 টাকা দিয়েছি। এই কোনো কথা আমি শুনতে চাইছি না। এই তুই ওরকম করছিস কেন? সোনা ঘরেই তো থাকবে, এটা তো আর কোথাও যাবে না। কাজের জিনিস এইগুলো কাজের জিনিস, জানো? আমি পারবো না দিতে। তুমি দেবে। কোনো কথা হবে না। কে দেবে? তুই ছাড়া কে দেবে? জিনিসটা কি পছন্দ হলো? নকশা মানে যখন তখন আমার না বলে চলে আসতেছি। দেবে তো টাকাটা? লাগতে পারবো তো সোজা বাঁধতে। আমি নিয়ে চলে এসেছি, এখন আর ফেরত দিতে পারবো না। তুই কার বসে নিয়ে আসি না? আমার কাছে 25 টাকা শর্ট আছে। তো কাকুকে বলে এসেছি। ইএমআই কাছে কথা নেই। 20 তারিখ হয়ে গেল, ইএমআই করতে হবে 10,000 টাকা, 10,500 টাকা। কাকুকে বলে এসেছি দুবারে দেবে। একবারে দিতে হবে না। একবারে দিতে কাকু বলেছে তোদের অত চাপ নিতে হবে না, বাসুর সঙ্গে আমি কথা বলে নেবো। তোমার কোনো পছন্দের অধিকার আর পারমিশন দিয়ে এসছো। পারমিশন কি আছে? পারমিশন নিয়ে যাও, পছন্দ পারমিশন কি আছে? এই এত টাকা দিয়ে জিনিস কিনে দিলাম, তারপরে এই তোমাকে তো আমি এখনই পেমেন্ট ছসাতে করতে বলছি না। যেতে এত বড় লোন। আমি তো তোমাকে এখনই দিতে বলছি না। আস্তে আস্তে কিস্তিতে দিয়ে দিবি, ইনস্টলমেন্টে নিয়ে যা,
বাসুর সাথে আমি কথা বলে নেবো। বাসু ও তোকে ঠিক আছে, আমি বাসুর সঙ্গে কথা বলি, বাসুর সঙ্গে বলে দেবো যারা দেবো। না, আমি নিয়ে এসেছি, আমি আমার পছন্দ। আমি পারবোই না দিতে, আমার কাছে কোনো পয়সা নেই। তুমি এরকম করছো তো? হ্যাঁ, এবার করছি। এই জিনিসটা নিয়ে এসে কি ফেরত দেবে নাকি? আমি পারবোই না। বহুত বাজে ছেলে, এত কত বহুত বাজে ছেলে। ওই সব হাতের বোয়া গাছ না হলে তোকে একবার দিতে বলছি। আমি সেই কবে একটা সোনার জিনিস কিনে চাই, এটা পছন্দ হলো তাই নিয়ে আসলাম। তো তোমার সামান্য এইটুকু দিতে তোমার না, আমি পারবো না, আমার কাছে এখন পয়সা নেই। এখন দিতে হবে না তোমাকে। আমি পারবোই না, আমি কোনো পয়সাই দেবো না। তুমি আমার বলে আনছো কেন? সবকিছু কি তোমাকে বলে আনতে হবে নাকি? আমার কি নিজের কোনো স্বাধীনতা নেই? এই ঝগড়া করিস না বাবা, বলতে নেমে যাবে। আমার নিজের কোনো স্বাধীনতা নেই? আমি এই সংসারে এতগুলো টাকা জিনিস কি করে নিয়ে আসছো তুমি না বলে? এতগুলো টাকার জিনিস তো কি হয়েছে? তোমাকে কি একবারে দিতে বলেছে? ও তো 3000 টাকা দিয়েই দিয়েছে। তোমাকে একবারে দিতে বলেছে? আমি তো 3000 আমি দিতে পারবো না, আমি খাবো না, খাবো না, ভাত ফাত খাবো না, চাপড়া করে ফেলো। তোমাকে দিতে হবে, তোমাকে দিতে হবে। মামা মামির সাথে ঝগড়া করো না। আমার কোনো নিজস্ব কোনো অধিকার থাকে না, না আমি পছন্দ থাকে না কোনো কিছু। কি বলে কি তুমি শুয়ে পড়লে যে? এই দেখো বারবার ওখানে পড়ে নিয়ে তো তুমি কাকে বলে নিয়ে এসছো এতগুলো টাকার জিনিস? আমি আর কাউকে কে দেবে টাকাগুলো? তুমি দেবে, তুমি আমার হাজবেন্ড, তুমি দিতে বাধ্য। আমার সবকিছু এক লাথি মারবো গলা কাছে। ঠিক কর, দোকানি করছো কাকে তুমি? ভাষা ঠিক কর। এগুলো কি হচ্ছে? আমার সব রকম শখ পূরণ করার দায়িত্ব তোমার। তুমিই বলেছিলে যে তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে আসবে। তাও অনেকদিন আগে, আমি তখনও আনিনি। আমার এখন পছন্দ হলো না, নিয়ে আসবে। প্রায় তুমি মাথায় বুদ্ধি নেই এত বড় টাকার জিনিস কিনলাম, তারপর আবার এই 10 দিনে যেতে যেতে নিচে গাছে ফলে নাকি? তোমাকে একবারও তো দিতে বলছি না। গাছে ফলে তোমাকে একবারও তো দিতে বলছি না। বাবারে বাবা, একটা গয়না আনছে তাই নিয়ে কত কিছু করে কি গয়নাটা ঘরে জিনিস ঘরে রাখতে পারে ভবিষ্যতে। তো খারাপটা কি হয়েছে? খারাপ কিছু নষ্ট আমার ফোটা কোনো কাজে লাগে না? না, কাজে লাগে না। বিপদে তো ঘরের বউরাই পাশে দাঁড়াবে। কারের সামনে খেয়ে নাও, যাও শুয়ে পড়ে যাও। তুমি খাও না, ঢং করিস না। ওঠ, একটুখানি বোঝে যে এতগুলো টাকা একটা জিনিস কিনে নিয়ে আসতো, তারপর আবার এতগুলো দুদিন পাতে আবার লোড, কি হিসাবে নিয়ে আসি? তোমাকে কি আমি এখনই দিতে বলছি? এখন তোমাকে টাকাটা দিতে বলেছি যে তুমি এখনই আমাকে টাকাটা বার করে দাও। জিনিসটা তো বেরিয়ে যেত, ও যদি তোর ভরসা রেখে দিত। তুই দিবি, আস্তে আস্তে দিবি। সোনা ফুটে ভরে রাখ, ঢুকাতে পারে সোনা। মেয়েদের সোনা কোনোদিনই ভরবে না, যতই দাও না। যাই বলি সেরকম করে না, যাই বলো নিজে থেকে ইচ্ছে করে। একটা জিনিস এনেছি, একেবারে চিৎকার চেঁচামেচি করে মানে পাড়া জানিয়ে দিচ্ছে, দেখো আমার বউ একখানা গয়না কিনে নিয়ে এসেছে। এই এত টাকা ইনকাম করতে দেখছো কেমন লাগে? না, আমি খাটি না, তুমি একা খাটো। এই লাগবে তো, এই লাগবে তো, ঘরে বাইরে যা কি খায় রে? নকশা করিস না, ওঠ ওঠ। দোকানে তুমি যেরকম খাটো আমাকেও খাটতে, আমাকেও ঢুকতে হয়। ওঠ, তুমি একা খাটো না। ঘরে ঢুকতে না ঢুকতে মানে শুরু করে দিচ্ছে। বেশ করেছি, 100 বার করবো, 1000 বার করবো। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। ও আনবে না তো কি আনবে? এই তোরা এরকম কি করে? তুমি বাচ্চাদের সামনে আমার গায়ে হাত তুলছো সামান্য একটা জিনিসের জন্য? তোমার আমি কি জানি না যে তুমি টাকাটা শোধ করতে পারবে, কিন্তু তুমি দেবে না, ইচ্ছা করে দেবে। তোরা এরকম করিস কেন? হ্যাঁ, একটা গয়না নিয়ে বাবারে বাবা। ওটা মাথা রক্ত ফুটানো সোজা করতে থাকে সামনে দিয়ে। তুমি উঠবে? তুমি নিয়ে আসার সময় একবার ফোন করে দাও, মানে ফোন করার প্রয়োজন করছো? করবো না। আচ্ছা ওঠ, আগে কেন ফোন করতে যাবো? কিসের জন্য? শোন না, শোন না, আমার ইচ্ছা হচ্ছে আমি নিয়ে এসেছি। তুই যখন কিছু কেন আমার পারমিশন, কতগুলো টাকা বেরিয়ে গেল? তুমি যখন কিছু কেন আমার পারমিশন নিয়ে কেন? তুমি তো স্মার্ট ওয়াচটা কিনলে কত দাম দিয়ে? আমি বলেছিলাম কেন কিনেছো? ভিডিও করার জন্য কিনেছি। তা আমিও ভিডিও করার জন্য কিনেছি, আমিও সোনা দেখিয়ে দেখিয়ে ভিডিও করব। এই ওঠ তো, তোরা ঝগড়া করিস না। একটা জিনিস নিয়ে এত কি হয়েছে? তোমার শখের জিনিস তুমি কিনতে পারো, আর আমার শখের জিনিস আমি কিনতে পারি না। না দেখ দেখ, আমার পাপান ভয় পেয়ে কানে আঙুল দিয়ে বসে আছে, দেখেছিস? পাপান ভয় পেয়ে গেছে। পাপান ঠিক আছে, দেখা যাবে। ভয় পেয়ে গেছে। আমি একটা জিনিস
কোথায় তুই বলবি হ্যাঁ ঠিক আছে আমি একবারে পারলাম না, ওকে তো বলছি যে তোমাকে একেবারে দিতে হবে না, তুমি দুবারে দিয়ে দেবে। সেটাই। আমার কি এতটুকু বুদ্ধি নেই যে একবারেও বার করাটা অসুবিধা হয়ে যাবে? এখানেও দেখ না খেয়ে কিন্তু আমার ছেলেটা বসে আছে, আর মেয়েটা ঘুমিয়ে গেছে, মেয়েটা ঘুমিয়ে গেছে। ও আরে ওঠো। ঠিক আছে, তোমাকে ওই 25,000 টাকা দিতে হবে না, তুমি 250 টাকা দিতে পারবে তো? হ্যাঁ কি বল, 250 টাকা দিতে পারবে তো? 250 টাকা দিয়ে দিলেই হয়ে যাবে। 25,000 টাকা দিতে হবে না, 250 টাকা দিও। 250 টাকা দিলে হয়ে যাবে। ওটা সিটি গোল্ড। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, 1 सेकंड यार मजाक। ওটা শ্রীহরির মাল, 250 টাকা দাম। আমরা কিরকম বোকা বানালাম আমাকে। প্র্যাঙ্ক করেছি, প্র্যাঙ্ক করেছি, প্র্যাঙ্ক করেছি। ওদিকে তাকা, ওই যে দেখো কোথায় ক্যামেরা, দেখো কেমন দিলাম, কেমন দিলাম। এই আর কি একটা লিমিট থাকে, সবসময় না ভালো লাগে না। দেখুন বন্ধুরা কিরকম খেপে গেছে আমার বর, জিনিস দিতে গিয়ে দেখুন কৃপণ। তাই বুঝতে পারলেন তো যে একটা সোনার জিনিস দিতে আমার বরের কতটা কষ্ট হয়, মানে রেগে আগুন হয়ে গেছে একদম।